আপনারা প্রত্যেকেই জানেন যে একটি দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক, বাসস্থানের ক্ষেত্রে জনগণনা বা জনসংখ্যা কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু একটা স্পষ্ট কিন্তু একটা ধারণা থাকা উচিত সেই দেশে জনসংখ্যা এই মুহূর্তে কোন পর্যায়ে আছে, কত কোটি জনসংখ্যা আছে। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে এই মুহূর্তে কিন্তু স্পষ্ট কোনো ধারণাই নেই যে ভারতে আসলে এই মুহূর্তে কত জনসংখ্যা আছে, কত জনসংখ্যা বৃদ্ধি পেল নাকি জনসংখ্যা কমে গেল, কোনো কিন্তু স্পষ্ট ধারণা নেই। আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘ 10 বছর পর পর ভারতে জনসংখ্যা গণনা হয় বা জনগণনা বা আদমশুমারি হয়, কিন্তু সেই হিসেবে ধরতে গেলে ভারতে আদমশুমারি হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু 2021 সালে ছিল করোনা ভাইরাস। তার জন্য কিন্তু পুরো কাজটা 2021 সালে কিন্তু সমাপ্ত ছিল। 2021 সালে কিন্তু কোনো আদমশুমারি হয়নি। তাই কিন্তু ভারতের হাতে এই মুহূর্তে 2024-এ এসে দাঁড়িয়ে কোনো সেই রকম কিন্তু সঠিক স্বচ্ছ ধারণা নেই ভারতের জনসংখ্যা কত। তার জন্য কিন্তু মোদী সরকারের আমলে এই প্রথমবার, কেন্দ্রীয় সরকার মোদী সরকারের আমলে কিন্তু একবারও জনগণনা হয়নি। এই প্রথমবার কিন্তু জনগণনা বা আদমশুমারি হতে চলছে। কবে থেকে আদমশুমারি বা জনগণনা শুরু হচ্ছে, কবে শেষ হবে, কবে রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় সরকার, বিস্তারিত থাকছে আজকে এই প্রতিবেদনে। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আপনাদের একটা কথা স্পষ্ট করে দিই, আপনারা বিভিন্ন বইতে পড়েছেন, বিভিন্ন জায়গায় অলরেডি এটা পড়েছেন যে ভারতে প্রথম জনসংখ্যা মানে গণনা কবে শুরু হয়। ভারতে প্রথম জনগণনা শুরু হয় কিন্তু 1872 সালে, আপনারা প্রত্যেকেই জানেন। তবে 1872 সালে কিন্তু এই জনসংখ্যা গণনা হয়, তখন কিন্তু সেরকম আধুনিক যন্ত্রপাতি ছিল না। এখন কিন্তু আধুনিক বিভিন্ন রকম যন্ত্রপাতি, বিভিন্ন পদ্ধতিতে কিন্তু জনগণনা করা হয়। তো আগের থেকে কিন্তু বর্তমানে জনসংখ্যা গণনা করার কাজটা কিন্তু অনেকটাই দ্রুত গতিতে এগিয়ে যায়। তো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী মাস থেকেই কিন্তু ভারতবর্ষে 2024 সালেই কিন্তু জনগণনা শুরু হচ্ছে। মানে আপনারা জানেন বর্তমানে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আগস্ট মাসে, অর্থাৎ আগস্টের আজকে কিন্তু 22 তারিখ, ঠিক আছে। মানে ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে 21 তারিখে, ভিডিও আপলোড হবে 22 তারিখে। তাই আমি বললাম আগস্ট মাসের আজকে 22 তারিখ, মানে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আদমশুমারি অর্থাৎ জনগণনা শুরু হওয়ার কিন্তু কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে। এখনো পর্যন্ত পাওয়া কিন্তু এটাই আপডেট আছে। এবং আরেকটা আপডেট আছে, এই যে জনসংখ্যা গণনার কাজ বা আদমশুমারির কাজ, এটা কিন্তু চলবে প্রায় 1.5 বছর। 1.5 বছর কিন্তু জনসংখ্যা গণনার কাজ চলবে। এবং 2026 সালের 2026 সালের মার্চ মাসের মধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের রিপোর্টে কিন্তু স্পষ্ট জানিয়ে দেবে বর্তমান ভারতের জনসংখ্যা আসলে কত, বৃদ্ধি পেল নাকি কমে গেল। এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেবে 2026 সালের মার্চ মাসের মধ্যেই কিন্তু বর্তমান ভারতের কেন্দ্রীয় সরকার স্পষ্ট আমাদের প্রত্যেককে জানিয়ে দেবে বর্তমানে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কি রয়েছে, ভারতের জনসংখ্যা কত রয়েছে। আমরা কিন্তু এটা স্পষ্ট জানতে পারবো 2026 সালের মার্চ মাসের মধ্যে কিন্তু আমরা এটা জানতে পারবো। তো এটাই সবচেয়ে বড় আপডেট। ভারতে কিন্তু পরের মাস থেকে আদমশুমারি বা জনগণনা শুরু হচ্ছে, বিভিন্ন মাধ্যমে কিন্তু এই আপডেটটা উঠে এসেছে। আপনাদের কাছে কিন্তু আমি এই আপডেটটা শেয়ার করলাম। অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন এই রকম গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। আমি আরেকবার রিপিট করছি, ভারতে আদমশুমারি হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু করোনা ভাইরাসের সময়, সেই সময় যখন পৃথিবী জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, তার জন্য কিন্তু ভারতবর্ষে জনগণনা হয়নি। তার জন্য কিন্তু এবার 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ভারতবর্ষে আবার নতুন করে পুনরায় জনসংখ্যা গণনার কাজ শুরু হচ্ছে, এবং যার সম্পূর্ণ রিপোর্ট বের হবে 2026 সালের মার্চ মাসের মধ্যে। তো আশা করি আপনারা এই তথ্যটা পেয়ে অনেক কিছুই বুঝতে পারলেন।